সুদীপ্ত বাবু উত্তর দিন। বঞ্চনা করেছেন, তার উপর লাঠিপেটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে যেটা প্রাপ্য সেটা দেননি, চাকরিটা চুরি হয়ে গিয়েছে, আশাকর্মীরা প্রাপ্য পায়নি, তারপর রাস্তায় নামার পর লাঠিপেটা, পুলিশের মার জুটেছে। এটা কোন বিচার সুদীপ্ত বাবু? কোন বিচার? কোন দেশে এরম হয় বলুন সুদীপ্ত বাবু? বিশালয়, প্রথম কথা একটু বলি, আমাকে একটু সময় দিতে হবে। তার কারণ হচ্ছে তোমাকে এটা বুঝতে হবে। তুমি একটু আগে বললে যে দেখো আজকে আমি প্রথমে কিন্তু একটা আইনজীবী, এবং আইনজীবী হিসেবে প্রথম কাজ হচ্ছে সংবিধানের পক্ষে কথা বলা। সেখানে কিন্তু আমি সবসময় সেই সমর্থন, সেই দলের সাথে আছি যারা সেকুলারিজমে বিশ্বাস করে এবং তার বিরুদ্ধে আছে যারা মৌলবাদে বিশ্বাস করে। আমাকে একটা কথা বলতে দিন, আমাকে এটা বলতে দিন। আমি কিন্তু এই নিয়ে বলছি না, আমি একটু বলতে মানে এরকম অদ্ভুত, সরি আমি সরি, আমি চুপ করে থাকতে পারলাম না। মানে এত অদ্ভুত, মানে এরকম কিন্তু অভদ্রতা আমি করিনি। আপনাকে এরকম ওকালতি আমি জীবনে শুনিনি যে আশাকর্মীদের টাকা দেবেন না, সেটাও সেকুলার। আপনি আসল কথাটা ওনাদের বলতে দিচ্ছেন না। আসল কথাটা বলার যেটা সাবজেক্ট টাকা দেবেন না, সেটাও সেকুলারিজম। আপনি একদম কোথায় চলে গেলেন? আপনি ফার্স্ট কথা বলুন। না আপনি বললেন তো আপনার গায়ে কথা লাগলো কেন? উত্তর দিন, আগে এর উত্তর দিন। না আপনি বলুন যে আপনি সেকুলারিজম বলতে বিরোধিতা করতে আপনি সেকুলারিজমের কি সম্পর্ক? না আমি তো সেকুলার নই, ঠিক আছে, কিন্তু আশাকর্মীদের টাকা দেওয়ার সাথে সেকুলারিজমের কি সম্পর্ক? তাহলে অসাংবিধানিক পার্টি করছে। স্বীকার করুন, অসাংবিধানিক অ্যারেস্ট করা উচিত, পার্টিকে বাতিল করা উচিত, এই পার্টিকে বাতিল করা উচিত। টাকা দেওয়ার সাথে সেকুলারিজমের কি সম্পর্ক? আমি একটা কথা বলি। আচ্ছা উনি বলেন কি আমি আসি, আমি বুঝলাম না সেকুলারিজম কোথা থেকে এলো। বলতে দিন। হ্যাঁ, ইন্ডিয়া বা ভারতবর্ষ একটা ওয়েলফেয়ার স্টেট। ডিসিপ্লিনারি ডাইরেক্টিভ প্রিন্সিপাল আর্টিকেল 43 নম্বর আর্টিকেল ওনাদের বলেছে যে ওয়ার্কার টু কন্ডিশন অফ ওয়ার্কার এনশিওরিং আ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ। এটা কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল, একটা স্টেট পলিসি হওয়া উচিত। আর এই স্টেটের পলিসিটাই রিফ্লেক্ট করে তার লেজিসলেচার অ্যাসেম্বলির পলিসির ওপর। আজকে আমি ওনাদের সাথে একমত যে মানুষকে মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লাইফ তাকে দিতে হবে। আর্টিকেল 21ও বলছে সেম, যার এগেনস্টে 226-এ মামলা করা যায় হাইকোর্টে। এবং আমাকে বলতে দিন, যেমনি এইটা একটা সত্য যে ওনাদেরকে ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ লিভিং দেয়া স্টেটের কর্তব্য, সেমনি এটাও সত্য যে সকালবেলা আমি যখন 2টোর সময় আমার মামলা ফিক্সড আছে কোর্টে, হাইকোর্টে, সেখানে আমার পিটিশনার কেন প্রেজুডিস হবে যে রাস্তা জাম করে আমাদেরকে গাড়ি নিয়ে যেতে দেবে না? সব দলকে পিটিয়ে, সব দলকে পেটানো, সব দলকে, সব নির্বিবাদে। 51 দিন মমতা ব্যানার্জি কোথায় ছিল? মিছিল করা উচিত না। তাহলে ওটা কন্ডেম করুন। মমতা ব্যানার্জি ভুল করেছে। আমার মামলা ফিটার বদলে দুধ খেয়েছে, সোনালি কুয়ো বলুন, ফিটার বদলে দুধ খেয়ে অনুষ্ঠান করেছিল, ওটা ভুল করেনি। রোববার করুন, এই মিছিল রোববার করুন। ওটা ভুল করেনি। ছুটির দিনে করুন। আপনাদের সাথে আমরা হাঁটবো, আপনাদের সামনে আমরা হাঁটবো। আমি কি ঠিক শুনলাম? সুদীপ্ত বাবু আগে মানুষের আপনার গণতান্ত্রিক মমতা বন্দ্যোপাধ্যায় কেন মিছিল করেছিলেন? যাদবপুর থেকে মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ্ত বাবু এক সেকেন্ড, আমার একটা প্রশ্ন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, স্যার আমার একটা প্রশ্ন আছে, মমতা এক সেকেন্ড স্যার, প্রশ্ন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ফাইল চুরি করলেন তার পরের দিন যাদবপুর থেকে কেন মিছিল করলেন? কেন পুলিশ পেটালো না? মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন পুলিশ পেটায়নি বলুন? আপনি বলেন সব দলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেটানো উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়কে পেটানো উচিত বলছেন সুদীপ্ত বাবু, বলছেন সুদীপ্ত বাবু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পেটানো উচিত, এটা সুদীপ্ত বাবু বলছেন। আজকে মৌলিক অধিকার মানুষের, আপনাদের আছে। আপনি তৃণমূলের লোক না, এটা বোঝা যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।